আমরা দিতে পারি স্যার। এখানে মোটামুটি স্যার 40% এরও বেশি কোনো না কোনো ভাবে স্যার মৎস্য পেশার সাথে জড়িত আছে স্যার। আর এখানে স্যার আদিশনাল বোর্ড বলতে আমরা ছোট বোর্ডগুলোকে বলি স্যার, যেগুলোর ধারণ ক্ষমতা 15 মেট্রিক টন মাছ টাকার। তো এই বোর্ডগুলো স্যার এখানে আছে, আমাদের তালিকাভুক্ত আছে স্যার 917টা। তালিকার বাইরে স্যার আরো অনেক আছে। এদের স্যার মূল সমস্যা এখানে কোনো ফিশ ল্যান্ডিং সেক্টর। এখানে স্যার কয়েকটা ঘাট আছে বিক্ষিপ্ত ভাবে, যার যেখানে সুবিধা হয় সে সেখানে মাছগুলা ল্যান্ড করে। এতে যেটা হয় স্যার আমাদের পোস্ট হারভেস্ট লস 30%-এরও বেশি হয়ে যায় স্যার। আর এগুলো স্যার ম্যাক্সিমাম যেটা করে হয় চট্টগ্রাম পোর্টে যায়, না হলে স্যার কক্সবাজার ফিশারি ঘাটে যায়। তো আমাদের এই রিজনে স্যার যদি কোনো ফিশ ল্যান্ডিং সেন্টার হয়, তাহলে আমাদের এই কক্সবাজার থেকে শুরু করে স্যার এদিকে বাঁশখালী উপজেলা এই পুরা রিজিয়নের বোর্ড স্যার এখানে আসবে। এবং এখানে বাণিজ্যিক কলিং কোনো বোর্ড নেই, সেটা আশা করা যাচ্ছে যে ফিশ প্রসেসিং প্ল্যান্ট যখন হবে তখন এখানে চলে আসবে। তো এই জন্য আমি বলতেছি এটা অবশ্যই গভীর সমুদ্র বন্দরের অ্যাডজাসেন্ট করতে হবে। কারণ যদি বাণিজ্যিক কলিং গুলো না আসতে পারে, তাহলে কিন্তু স্যার ফিশ প্রসেসিং প্ল্যান্টটা অ্যাক্টিভ করা যাবে না। এটা আপনাদের বড় বড় স্বপ্ন দেখতে হবে, যারা এখন ছোট বোট